ভাই আপনি এটা সম্পর্কে মানে যে গাজাবাসী বা ফিলিস্তিন সম্পর্কে আপনি কিছু একটু বলেন আমাদেরকে। আসলে গাজাবাসী সম্বন্ধে আমার আসলে তেমন কিছু বলার নেই। আমার শুধু একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে এই যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা কি করতে পারি। হ্যাঁ, আমরা করতে পারি যেটা, সেটা সর্বোচ্চ এই যে আমরা অন্তর থেকে ঘৃণা পোষণ করতে পারি। সাথে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কি আমরা তাদের পণ্য বয়কট করতে পারি। আমরা আসলে জানি তো না যে এখানে ইহুদি খ্রিস্টানদের কত পণ্য আমাদের আছে। এটা যদি আমরা যেহেতু জানি না, তাহলে আমাদের কি করতে হবে, সরকারিভাবে এই চেইন বন্ধ করতে হবে। সবার জোর দেওয়া উচিত সরকারের প্রতি, যে সরকার যাতে এই ইসরায়েলি পণ্যগুলা চেইনটাকে যাতে বন্ধ করে দেয়। আরেকটা কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমাদের না আছে সামরিক শক্তি, না আছে কোনো কিছু, কিন্তু সৌদি আরব, ইরান, মিশর, জর্ডান, এই যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলো যদি এক হইতো তাহলে কিন্তু এই দুঃসাহস কোনোদিনই এই হুজুরা করতো না। আপনি দেখেন যখন সাদ্দাম হোসেন ছিল, যখন আপনার লাদেন ছিল, যখন গাদ্দাফি ছিল, তখন কি এই সাহস করছে? করে নেই। আজকে এই যে রাষ্ট্রপ্রধানগুলো সরকারের, আমি আসলে বুঝি না তারা কেন এটা করে না। তাদের কি বেঁচে থাকার জন্য পৃথিবীতে তারা আসছে? তারা তো মারা যাওয়ার জন্য আসছে। তারা কিন্তু ভয়টা কিসের? আমার তো ফিলিস্তিনে হামলা করতেছে, ফিলিস্তিনে হামলা করতেছে, আমি ধরে নিলাম সৌদি আরবে হামলা করবে, ধরে নিলাম মিশরে করবে, জর্ডানে করবে। আপনার কি মনে হয় সেখানে তারা হামলা করবে না? আজকে একজন একজন করে ধরতেছে, সিরিয়াকে ধরছে, ইরাককে ধরছে, মিশরকে ধরছে, এখন আস্তে আস্তে করে এই যে ফিলিস্তিন শেষ করবে, এরপর ইরানকে ধরবে। এবার বাংলাদেশ, আমি এর আপনি কি মনে করেন নিরাপদ থাকবো না? আমাদের পার্শ্ববর্তী মোদি, মোদি খ্রিস্টানের সব একসাথে বাধা। তো এটা যতদিন পর্যন্ত আমাদের এই রাষ্ট্রনায়কদের মাথায় না আসবে, ততদিন পর্যন্ত আমাদের কিচ্ছু হবে না। তো আমার শুধু একটাই মেসেজ, সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের উচিত এই ইসরায়েলি ইহুদি পণ্য সাথে ইন্ডিয়ান পণ্যগুলোর একটা রাষ্ট্রীয়ভাবে চেঞ্জ করে দেওয়া উচিত, লিস্ট করে দেওয়া উচিত, যে এগুলো যাতে আমরা ব্যবহার না করি, এগুলোর সাপ্লাই যাতে বন্ধ থাকে। আর বড় বড় রাষ্ট্র যারা পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, তারপর সৌদি আরব, এদের উচিত মৃত্যু ভয়কে উপেক্ষা করে অবশ্যই একসাথে সামরিক হামলা করা উচিত। সবাইকে ধন্যবাদ।